لبيك اللهم لبيك আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, দ্বিতীয় পর্ব হিসেবে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মক্কায় পৌঁছালেন, মক্কায় পৌঁছানোর পরে তিনি এবার কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় ইমাম মুসলিমকে পাঠিয়ে দিলে সেই সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে বলে ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন এবং একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করুন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় মক্কায় যখন পৌঁছে গেলেন, এমন সময় কুফার মানুষ, তাদের মধ্যে একজন বড় গণ্যমান্য ব্যক্তি যার নাম ছিল সুলাইমান ইবনে সুরাদ, সে সমস্ত কুফাবাসীদেরকে ডাকলো, তাদেরকে বলে দেখো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেনি, ইয়াজিদের বিপক্ষে। তো আমরা সবাই তো হযরত আলীকে ভালোবাসি, তো আমরা হযরত আলীকে ভালোবাসি, তো তোমরা যদি চাও যে ইমাম হুসাইনকে ইয়াজিদের বিপক্ষে আমরা সাপোর্ট করব, আমরা ইমাম হুসাইনকে চাই, তাহলে আমি চিঠি লিখব, আর যদি না চাচ্ছে ডেকে নে, ধোঁকা দিয়ে কোনো লাভ হবে না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললো সুলাইমান ইবনে সুরাদ, সমস্ত কুফাবাসীরা বলল যে আমরা ইমাম হুসাইনকে আমরা সহযোগিতা করব, আমরা ইমাম হুসাইনকে চাই। এই বলে একটা দুটো নয়, 150খানা চিঠি লিখে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়লেন যে আপনি আমাদের এখানে আসুন, আমাদের এখানে ইমাম নেই। ইমাম হুসাইন তিনি আরও চিঠি পড়ে দেখলেন যে কিছু চিঠিতে লিখলে, হ্যাঁ ইমাম হুসাইন, আপনি যদি কুফার জমিনে যদি না আসেন তাহলে আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত হয়ে যাব। আর যদি কাল কিয়ামত দিনে আল্লাহ পাক যদি জবাব দিহি করেন যে তোমরা কেন ইয়াজিদের হাতে বায়াত হলে, সেই দিন আমরা বলো আল্লাহ আমরা ইমাম হুসাইনকে ডেকেছিলাম আসেনি, বাধ্য হয়ে আমরা ইয়াজিদের হাতে বায়াত হয়েছি, সেই দিন আপনি জবাবদিহি করবেন। এই কথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পত্র লিখে দিলেন যে তোমরা চিন্তা করো না, আমি আমার ভাই হযরত ইমাম মুসলিমকে পাঠিয়ে দেব, ইমাম মুসলিম যাবে, ইমাম মুসলিম গিয়ে তোমাদের কাছে যে আমার পক্ষ হয়ে তারা বায়াত করাবে, কোনো চিন্তা করো না। তা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করলেন যে কুফায় ইমাম মুসলিমকে পাঠানোর জন্য চিঠি লিখলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা মোহাম্মদ এবং ইব্রাহিম দুটো সন্তান সঙ্গী হয়ে গেলেন। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৌঁছে গেলেন কুফায়। তো কুফায় পৌঁছে গেলে মুক্তার বিন উবাইর বাড়িতে পৌঁছে গেলেন। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে কুফাবাসীরা সবাই বড় খুশি হয়ে গেলেন। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হাতে মুসাফা করলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আপনার একটা দুটো নয়, 40,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত হলে ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করলেন। তো যেই না বায়াত গ্রহণ করলেন, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের একজন সাহাবী যার নাম ছিল নোমান বিন বাশির, তিনি বললেন যে আল্লাহর ফরমান যে আমার গণনা দুর্বলতার মধ্যে হোক, এটা ভালো, আল্লাহ নাফরমানি করে সম্মান হওয়া চেয়ে আবদুল্লাহ এখানে বললেন যে তোমরা সবাই যে ইমাম মুসলিমতে বায়াত গ্রহণ করলে, কিন্তু যে নোমান বিন বাশির যিনি নবী পাকের সাহাবা ছিলেন, তিনি ইমাম মুসলিম এসেছে আর তিনি ইমাম হুসাইনের পক্ষে বায়াত দিচ্ছে। তিনি মেম্বারে উঠে বললেন যে আল্লাহ বান্দারা, তোমাদের বায়াত ইয়াজিদের ইচ্ছা বিরোধী, তাতে ইয়াজিদ ক্ষুব্ধ হয়ে যাবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এই বলে ক্ষান্ত হয়ে গেলেন। মজলিসে উমাইয়া বংশে খেলাফত চরম উগ্র হয়ে গেল। তা আবদুল্লাহ বিন মুসলিম হাজরামি, সে বলে যে আপনি এত দুর্বল মনে করছেন কেন, আপনি যা নিষেধ করতে পারতেন। কিন্তু এখানে নোমান বিন বাশির তিনি কিছু বললেন না। এবার সবাই এই আবদুল্লাহ বিন মুসলিম হাজরামি সে চিঠি লিখে দিল ইয়াজিদের কাছে যে আপনি যদি কুফায় যদি আপনি রাজত্ব যদি টিকে রাখতে চান, এক্ষুনি নোমান বিন বাশিরকে সরে দিয়ে আপনি একটা কঠোরতম একটা গভর্নরকে পাঠিয়ে দেন। তো এমন সময় তড়িঘড়ি ইয়াজিদ কী করলো যে বসরার গভর্নর ছিল ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, পাপি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে তার ভাইকে বসরায় বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সে কী করলো, কুফায় আসার জন্য তৈরি হয়ে গেল। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের নির্দেশ পেয়ে তার ভাই উসমান বিন জিয়াদকে বসরায় বসিয়ে দিয়ে
সঙ্গে সঙ্গে সে হেজ্জাজের পোশাক পরে মাগরিব এবং ঈশার মধ্যখানের সময় মানে কি আপনার কুফার দিকে আসছে। কুফা মানুষ ইমাম হুসাইনের জন্য পাগল, তাই তারা ইমাম হুসাইন বলে আসছে বলে তারা ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মানে কি দলে তারা চারিদিকে ঘিরোয়া করলো। এবার এমন সময় একজন ব্যক্তি বলে উঠলো আমাদের রাস্তা দাও, তাই কিছু মানুষ আঘাত পেয়ে তারা চলে গেল। তো এই দৃশ্যখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বুঝতে পেরে তারা মানে কি চলে গেল এবং রাজভবনে গিয়ে সকাল যখন হয়ে গেল, সকালবেলায় ইবনে জিয়াদ ভাষণ দিতে লাগলো যে ভাষণ দিলে যে আমাকে মুসলমান আমির ইয়াজিদ কুফা গভর্নর মানে করে নির্দেশ দিয়েছেন, তা আমি যেন মাসলুম অত্যাচারীদের প্রতি ইনসাফ করি, অনুগতর প্রতি দয়া করি, নাফরমানের প্রতি কঠোরতা করি। আমি বলেছে নির্দেশ প্রতি কঠোরভাবে আমল করব, তাই যারা মেনে নেবে তাদের জন্য দয়া করব, আর যারা মানবে না তাদের জন্য আমার কোনো দয়া নাই, তাদেরকে চাবুক এবং তরবারি মানে মারা হবে। কুফা গণ্যমান্য ব্যক্তিদের হাতে মানে কি কিছু সই করে দিলেন। এবার সবাই ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে যখন মানে কিছু মানুষের সই স্বাক্ষর করে দিলেন, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা শুনে তিনি মুক্তারের বাড়ি ত্যাগ করে তিনি চলে গেলেন হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তো ইমাম মানে কি মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হানির বাড়িতে গোপনে তিনি মানে কি বায়াত করাতেন। আর এই হানি ইবনে জিয়াদের বাড়ি যেতেন, যেদিন থেকে মুসলিম মানে তিনি বাড়িতে পৌঁছেছেন সেদিন থেকে আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে হানি আসতেন না। তো যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন মানে কি আসলেন কুফায়, তো কুফায় আরেকজন ব্যক্তি এসেছিলেন, তার নাম হলো সুরাইক ইবনে আওয়ার। তিনি হানির সঙ্গে সম্পর্ক হানির বাড়িতে উঠেছিলেন, কারণ তার শরীর অসুস্থ ছিল। তো হযরত ইমাম মুসলিমকে বললো যে হুজুর আপনি কি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কি মারতে চান? তো বললো হ্যাঁ নিশ্চয়ই মারতে চাই। তো বললো আমার শরীর অসুস্থ, আমাকে দেখতে আসবে, তো আপনি যদি পারেন আমি 3 বার পানি চাইবো, পানি দাও, ওই সুযোগে পিছন থেকে এসে আপনি তলোয়ার মারবেন। তো তাই হলো। তো পানি চাইলেন, 3 বার চাইলেন, কিন্তু ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বাহির হলেন না। উবাইদুল্লাহ জিয়াদের অনুচররা বললো আপনি তাড়াতাড়ি চলুন। বাইরে বের করে বললো যে আপনাকে মারার একটা ষড়যন্ত্র চলছিল। তাই এখানে কিছুদিন পর সুরাইক ইবনে আওয়ার ইন্তেকাল হয়ে গেল, তাকে দাফন করা হয়েছে। তো এমন সময় ইবনে জিয়াদকে বলেছিল আপনাকে মারার জন্য একটা চক্রান্ত করা হয়েছিল। তো বলছে আমি আগে যদি জানতাম তাহলে আমি কখনোই তাকে দাফন করতাম না। তো আমার বাবাজন ভাইরা, তো এখানে যখন ইবনে জিয়াদ বলল যে ইমাম মুসলিম কোথায়, তাকে তালাশ করতে হবে, তাই মাকালকে 3000 টাকা দিয়ে দিলেন। 3000 টাকা দিয়ে এমন সময় মাকাল 3000 টাকা যখন পেয়ে গেল, সঙ্গে সঙ্গে মাকাল কী করলো জানেন, যে চলে গেলেন একজন মানে কি আহলে বায়াতের প্রেমী মসজিদ নামাজ পড়ছেন, তার নাম হলো মুসলিম বিন আওসাজা। তার কাছে গিয়ে বসলেন, তিনি নামাজ পড়ছেন, রুকু সিজদা করে তাসবিহ তাহলিল করছেন। এমন সময় তার পাশে দাঁড়িয়ে বলছে আপনি কি জানেন যে এখানে ইমাম মুসলিম কোথায়? আমি সামদেশ থেকে এসেছি, আমি ইমাম মুসলিমের একজন ভক্ত, তো আপনি বলতে পারেন যে ইমাম মুসলিম এখন কোথায়? তো বলে এত মুসল্লি থাকতে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন? তো এবার সবাই বলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ইমাম মুসলিমকে ভালোবাসেন। এই কথা যখনই বললেন, তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে চলে গেলেন, 3000 টাকা দিয়ে বায়াত হয়ে গেলেন। বায়াত হয়ে যাওয়ার পরে এই মাকাল গোপনে ইবনে জিয়াদকে খবর দিয়ে দিল। তো ইবনে জিয়াদকে খবর দিল, তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে তিনি কালেমা এই দাওয়াত দিচ্ছেন, বায়াতের দাওয়াত দিচ্ছেন। তেমন সময় মানে কি ইবনে জিয়াদ হানিকে ডাক পাঠালো। তাহলে হানিকে ডাক পাঠানো সবাই এমন সময় দেখতে পাওয়া যায়, হানিকে যখন পাঠানো হলো, সঙ্গে সঙ্গে হানি মানে ইবনে জিয়াদের দরবারে চলে গেল। তাহলে ইবনে জিয়াদের দরবারে যখন মানে কি চলে গেল, তাহলে হানিকে জিজ্ঞাসা করলো যে তুমি আমার বাসায় আসো না কেন? তো বললো যে আমি শরীর অসুস্থ। বলে শরীর অসুস্থ না, তোমার বাড়িতে যেদিন থেকে ইমাম মুসলিম গিয়েছে সেদিন থেকে তুমি আসো না। এই কথা বলে যে না এটা ভুল কথা। তো যেই না মাকালকে মানে কি ডাকা হলো, মাকাল সঙ্গে সঙ্গে চলে আসলো
এবার হানি কোনো কথা বলতে পারলেন না। তো যখনই কোনো কথা বলতে পারলেন না, তো খোদা কষ্ট আমি তাকে ডেকে আনিনি, তিনি আমাকে মানে কি না জানিয়ে আমাকে মানে আমার দরবারে এসেছে, তাই আমি অস্বীকার করতে পারিনি। তো এই সময় মেহমান করেছি, নবী বংশে খাতির আশ্রয় দিয়েছি। তো এবার ইবনে জিয়াদ বলে যে তুমি তাকে আমার হাতে তুলে দাও। ইবনে জিয়াদের কথা শুনে হানি বলে যে না, আমি তাকে কখনোই আপনার হাতে তুলে দিতে পারি না। হানি বললো যে তাহলে তোমরা এখানে তরবারি চমকাবে। এই কথা শুনে ইবনে জিয়াদ মানে রেগে তুমি আমাকে ভয় দেখাচ্ছ বলে হানি মুখ মাথার উপর মানে কি একটা আক্রমণ করলেন। তো হজরতে হানিকে মেরে রক্তাক্ত করে দিলেন, হানিকে বন্দি করে দিলেন। এবং আরেকজন ব্যক্তি যার নাম ছিল মাসবাহ গোত্রের মানে কি যেখানে আমর বিন হাজ্জাজ, তাকেও বন্দি করে ফেলল। এমন সময় হজরতে হানির বংশের কিছু মানুষেরা তারা রাজভবন ঘিরোয়া করে ফেললেন যে হানি জীবিত আছে না মৃত আছে। তো মানে কি তাকে ইবনে জিয়াদকে মারার জন্য সবাই ষড়যন্ত্র করলেন, কিন্তু এবার কাজী সুরাইরকে পাঠানো হলো, বললো যে না মানে সে জীবিত আছে, কোনো অসুবিধা নেই, এই কথা বলে। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো যে দেখো যে ইমাম মানে মুসলিম বলে যে হানি কেমন অবস্থা, খোঁজ পাঠালেন। যে খোঁজ পাঠানো হলো, তো এবার সবাই হানি মানে কি যে দৃশ্যখানা দেখে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলল সবাই একত্রিত হয়ে যাও। 18,000 ব্যক্তি মিছিল ইবনে জিয়াদের রাজভবন ঘেরাও করলেন। 40,000 মানুষ সবাই একত্রিত হয়ে গেলেন। তো ইবনে জিয়াদকে মারার জন্য সবাই অনুমতি চাইলেন। ইমাম মুসলিম বলল যে না, অনুমতি দেওয়া যাবে না, কারণ সে তো আক্রমণ করেনি। এই সুযোগটা যখন পেলেন অমনি ইবনে জিয়াদ বলল যে তোমরা যারা আমাকে মারার জন্য এসেছো, আমার সৈন্যবাহিনী আসছে, তোমাদেরকে শেষ করে দেব। যদি তোমরা আপন আপন বাড়ির দিকে যদি চলে যাও তাহলে তোমরা বাঁচবে, না তো তোমাদের শেষ করে দেবে। এই কথা যখন বললেন সবাই আপন আপন চলে গেলেন। তো অবশ্যই দেখা যায় ইমাম মুসলিম তিনি বড় বিপদে পড়ে গেলেন। ইমাম মুসলিম তিনি মানে কি গোপনে গোপনে রাত্রিতে একা একা চলে গেলেন। তো এমন সময় মহিলা মানে একজন মহিলা যার নাম যে তাওয়া এবং তার সে আসাব বিন কায়েসের আজাদকৃত বাদী ছিল, তার বিবাহ হয়েছিল উসাইদ হাজরামির সঙ্গে, তার একটা সন্তান ছিল বেলাল। এ বেলাল মদখোর জেনা করছিল, সে বাড়িতে আসতো অনেক রাত্রিতে। তো হযরত ইমাম মুসলিম তাওয়ার বাড়ি দরজায় যখন পৌঁছে গেলেন, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পিপাসায় কাতর হয়ে গেলেন। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি চাইলেন। তাওয়া জিজ্ঞাসা করে তুমি কে? তো বলে আমি ইমাম মুসলিম এসেছি। মানে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার এই কথা শুনে তাওয়ার মানে পরিচয় দিল যে আমাকে কুফাবাসীরা বড় ধোঁকা দিয়েছে, আমাকে বড় ধোঁকা দিয়েছে, এই কথা বললেন। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শুনে যখন মানে কি যেখানে বেলাল শুনতে পেল যে বাড়ি এসেছিল, এসে দেখা যায় তার মা ওই ঘরে আনাগোনা করছে। তাই ইমাম মুসলিমকে এই খবরটা দিয়ে দিল বেলাল। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ বলে যাও তারা ঘিরোয়া করে ফেলো, যে এখানে ইমাম মুসলিমকে ঘিরোয়া করে ফেললো। মোহাম্মদ বিন আস মানে কি ইমাম মুসলিম আমাদের ঘরে লুকিয়ে আছে, এই খবর শুনে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিল ইমাম মুসলিমকে ধরার জন্য। 4,000 মানুষ চলে আসলো। ইমাম মুসলিম যে মানে কি ইবনে জিয়াদের ফৌজ পাঠিয়ে দিল, যুদ্ধ হলো। ইমাম মুসলিমের দুটো ঠোঁট কেটে গেল, দুটো মানে দন্ত মানে কি ভেঙে গেল, চার রক্ত ঝরছে। তো অবশ্যই মোহাম্মদ বিন আসাস বলল আপনি অযথায় মানে আপনি মানে যুদ্ধ করতে যাচ্ছেন, তাই আপনার এক কাজ করে আমাদের হাতে ধরা দিন, আপনার কোনো অসুবিধা হবে না। এই বলে মানে ধরা দেওয়ার জন্য বললেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধরা দিলেন। ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে বলল এ মোহাম্মদ বিন আসাস, আমি তোমাকে নিরাপদ দেওয়ার জন্য আমি দেওয়ার জন্য আমি তোমার ধরার জন্য বলিনি, তাই তোমাকে মানে কি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসলেন, ইমাম মুসলিম বললেন এ মোহাম্মদ বিন আসাস যে আমাকে মানে কি ছাড়া হবে না, তাই তোমরা আমার কাছে মানে কিছু মানুষ টাকা পাবে, টাকাগুলো দিয়ে দেবে আর এই চিঠিখানা ইমাম মুসলিমের কাছে পৌঁছে দেবে। এই বলে তিনি বললেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে মানে সঙ্গে সঙ্গে যে ইবনে জিয়াদের সৈন্যবাহিনীরা অনুমতি দেওয়া হলো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করলেন। তারপর হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকেও শহীদ করা হলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ মানে হয়ে গেল, ইবনে জিয়াদ ইমাম মুসলিমকে শহীদ করে দিলেন। আজ এই পর্যন্তই। তারপর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো ছেলে কীভাবে শহীদ হলো সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব।